বহুতে বহুত রকম খাইছে, আমিও খাইছি, সাধারণ কিছু না। ঢেঁকি শাক বানামু বাবার বাড়ির স্টাইলে মটন একদম বড় বড় করে কাটটা লইছি গাউলিয়া স্টাইলে। রসুন কুচাইয়া নিছি, পিঁয়াজ, কাঁচা লঙ্কা, ছোট্ট একটা আলু দিছি, আর এদিকে চানাটা ভিজাইয়া লইছি। ওখানে চলুন একদম মার মতো রান্না করুন। আর একটু তেল দিয়ে পুরনে দিলাম শুকনা মরিচ আর পাঁচফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ঢেঁকি শাক যেমনি বানাই এমনি ভালো লাগে, কিন্তু আজকে আমি বড় বড় করে কাইটটা বানাইতে আছে। পেঁয়াজটা একটুখানি লাল লাল হতে দিব, লগে আমি কিন্তু আলুটাও দিয়ে দিব যাতে একটু ভাজা ভাজা হয়। আবার আইলাম একটুখানি ঢাকা দিয়ে দিছিলাম। এখন আমি এইটার মধ্যে আমার আন্দাজে লবণ দিব, হলদি, লগে আমি কিন্তু এটার মধ্যে চানাটা দিয়ে দিব, তাহলে একটু ভাজা ভাজা হইব। একটুখানি ঢাকা দিয়ে দিই। তখন আমি এই জায়গাটা একদম ফাঁকা করে দিলাম যাতে ঢেঁকি শাকটা এখানে দিতে পারি। ঢেঁকি শাকটা দিয়ে দিলাম। তখন একটু সময় মশতে দিন, ঢেঁকি শাকটা মজিয়ে গেছে, এটা আমার উল্টাই দিন ধুনিয়াকে। লড়াই দিলে ধুনিয়াকে এটা আমরা ঢাকি দিন। এটা আমার কোনটো ভাষাত আছিল একদম পাহৰি গ'লোঁ। তাৰপিছত মানুহ আহিছে অসমীয়াতে আকৌ কৈ দিলে। ঢেঁকি শাক একদম ভাজা রেডি। কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাইবেন। এটা আমি একদম বড় বড় করে ভাজছি বাপের বাড়ির স্টাইলে। আমাদের ঢেঁকি শাক একদম রেডি হয়ে গেছে, একদম গরম ভাতের লগে। আর এটা হইল ভুত জ্বালা। এরকম না খাইলে একবার খায়া দেখবেন গরম গরম ঢেঁকি শাকের লগে রেডি।